পারবে? একটা প্রশ্ন করছি। বল তো। হনুমান সারা শরীরে সিঁদুর কেন নিয়েছিল? বলতে পারবো। বল। শুনতে দে। যখন হনুমান প্রতিদিন দেখছে যে সীতা মাকে প্রতিদিন স্মৃতিতে সিঁদুর পড়তে দেখছে, তো সেই দেখে একদিন হনুমান সীতা দেবীকে প্রশ্ন করছে যে মা, তুমি যে প্রতিদিন স্মৃতিতে সিঁদুর পড়ো, কি জন্য পড়ো? তখন তখন সীতা দেবী বলছে হনুমানকে, বলছে এটা রে তোর প্রভুর দীর্ঘায়ুর জন্য, তোর প্রভু যাতে সারা জীবন অক্ষয় থাকে তার জন্য আমি প্রতিদিন স্মৃতিতে সিঁদুর পড়ি। তখন হনুমান সেই কথা শুনে কুটিরে গিয়ে যত সিঁদুর ছিল সব সিঁদুর এক জায়গায় করে পরে সারা শরীরে মেখে নিল। মেখে পরে যখন কুটি থেকে বের হয় তখন সীতা দেবী সেই হনুমানকে দেখে হতবাক হয়ে যায়। তখন বলে, এই হনুমান, তুই এ কি করলি? তুই যে সারা শরীরে সিঁদুর মেখলি, কি জন্য? তখন হনুমান বলে, মাগো, তুমি যখন আমার প্রভুর জন্য দীর্ঘায়ুর জন্য স্মৃতিতে সিঁদুর পড়তে পারো, তো আমি আমার প্রভু যাতে আরো দীর্ঘায়ু হয়, আরো যেন আমার প্রভু অক্ষয় থাকে সারা জীবনের জন্য, তার জন্য আমি সারা শরীরে সিঁদুর মেখে নিলাম। সেই কথা শুনে সীতা দেবী হনুমানকে একটা মুক্তার মালা উপহার দেয়। তখন সেই মালা দেখে হনুমান মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বলে, এই কি করলি হনুমান? তুই যে এত দামি মালা মাটিতে ফেলে দিলি? তা হনুমান বলে, মাগো, যে মালাতে আমার প্রভুর নাম লেখা নেই, সেই যতই দামি হোক না কেন, সেই মালার কোনো আমাকে মূল্য নেই। তুমি যদি একটা আমাকে ঘাসের মালা দিও, সে ঘাসে যদি রাম লেখা থাকে, সে মালাটা আমাকে দিও, সে মালাটা আমি পরে নেব, কারণ আমি স্বয়ং রাম ভক্ত হনুমান। বলো জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বললি।